সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে অধ্যায় ৩ আমাদের ৪ নেতার প্রশ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা রীতিমতো এর আগের ক্লাসে কিন্তু এই পুরো রিডিংটা পড়েছিলাম, এবং তোমাদের যদি ভালো লাগে আর তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন এই সলিউশনগুলো আমরা বের করে নিব। ক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ১ শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? অবশ্যই কিন্তু আমরা বলতেই পারি, তাই না? কারণ আমরা রিডিংটা পড়ে আসছি। খ বরিশাল। ২ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? মজলুম জননেতা। ৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ৬ দফা দাবির কথা বলেন? আমরা কেউ এটা বলতে পারি না? অবশ্যই আমরা বলতে পারি, কারণ আমরা রিডিং পড়েছি, তাই তো? ১৯৬৬ সালে। যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা গঠন করেন? যুক্তফ্রন্ট সম্পর্কে কোন রিডিংয়ে কোন পাঠে আছে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবশ্যই জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। খ নাম্বার কি হবে? সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। আমরা এখানে শূন্যস্থানগুলো পূরণ করে নিব। ১ জনগণের ড্যাশ প্রতিষ্ঠার জন্য হোসেন সোহরাওয়ার্দী কাজ করেন। কি প্রতিষ্ঠা করার জন্য? এটা কিন্তু আমরা রিডিং পড়লে অনায়াসে পেয়ে যাব। অধিকার। অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। ২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। ৩ একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। ৪ মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম নেতা। এবার গ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ১ নং প্রশ্ন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? উত্তর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। ২ কারা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন? আসামের ভাষাঞ্চলের মানুষেরা মাওলানা আব্দুল হামিদ খানকে ভাসানী উপাধি দেন। ৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? উত্তর, পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ৬ দফা পেশ করা হয়, এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেন। ৪ কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এখন আমরা ঘ বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিব, এবং অবশ্যই তোমরা খাতায় লিখে নিবে এবং মুখস্থ করে রাখবে। আমি পরবর্তী তোমাদের পরীক্ষা যখন নিব অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো মতো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। ১ নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখো। উত্তর, নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান নিচে দেওয়া হলো। ১ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। ২ তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। ৩ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। ২ নেতা হিসাবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখো। উত্তর, নেতা হিসাবে শেখ মুজিবুর রহমানের অবদান নিচে দেওয়া হলো। ১ তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। ২ বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি ৬ দফা দাবি পেশ করেন। ৩ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রণী। সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিভাবে অবদান রেখেছেন? উত্তর, সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে অবদান রেখেছেন তা নিচে দেওয়া হলো। ১ মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। দেশ ও দেশের মানুষের ওপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। ৩ তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের লিখে নিতে হবে। একে ফজলুল হককে
বাংলার বাঘ বলা হয় কেন? উত্তর, একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কারণ একে ফজলুল হক ছিলেন একজন উপমহাদেশের সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ, এজন্য একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয়। যদি মনে হয় এটা অনেক ছোট হয়ে গেছে তাহলে আমি আর একটু সেটাকে বাড়িয়ে দিতে পারি। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক কাজ করেছিলেন। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। তিনি জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেছিলেন, এজন্য তাকে কিন্তু শেরে বাংলা বলা হয়, বাংলা বাঘ বলা হয়। যদি তোমাদের মনে হয় এটুকু অনেক কম হয়ে গেল তাহলে কিন্তু তোমরা অবশ্যই এইটুকু অ্যাড করে নিতে পারো। তো আজকে আমাদের পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল বাংলা টেক অফিসিয়ালকে তুমি সাবস্ক্রাইব